হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো সকাল থেকে উঠে চা খাওয়ার সময় হয়ে ওঠেনি, তো রান্নাবান্না যেহেতু আমার সকালে করতে হয় তাই আমার একটু সময়টা হয় না। এখন বাজে হচ্ছে সকাল 9:30। তো এখন আমি চা আর একটু বিস্কুট খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এখন ঘরের কাজে হাত লাগালাম। তো কাল থেকে জামা কাপড়গুলো কেচেছিলাম শুকনো করে, আর জামা কাপড়গুলো গুছানো হয়নি, চেয়ারেরই জড়ো করে রেখে দিয়েছিলাম। ঠান্ডাতে না কোনো কাজ করতে আমার একদম ভালো লাগে না। সকাল থেকে যদিও বা আমি হাত পা নাড়াতে পারি, কিন্তু সন্ধ্যের পর আমার একদমই হয়ে ওঠে না। শীতকালটাকে না আমার অতটা ভালো লাগে না। গরমকালে আমি যেমন হুড়োহুড়ি করে সব কাজ করতে পারি, কিন্তু শীতকালে আমি খুবই জড়সড় হয়ে যাই। তাই আমার শীতকালটাকে অতটা পছন্দের নয়। আর এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিলাম, আর ভিজে যে কটা জামা কাপড় ছিল বাইরেতে মিলে দিচ্ছি। আর রোদ উঠেছে দেখতেই পাচ্ছ, আমাদের উঠোনে তো একদমই রোদ পড়ে না এই শীতকালটায়। একদিনে জামা কাপড় শুকনো হয় না, 2 দিন লাগে শুকনো হতে। তো যাই হোক, জামা কাপড়গুলো মিলে দিলাম, দিয়ে এখন ঘর বারান্দাগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর বিছানাতে এখনও গুছানো হয়নি, মেয়ে ঘুমোচ্ছে, মেয়েকে ডেকে ডেকে তুলছি, উঠছে না। শীতের বেলায় উঠতে চায় না বাচ্চারা একদমই। তো আমি এদিকে কাজগুলো সেরে নেব, স্নান টান করে এসে তারপরে বিছানাটা গুছাবো। তো ঘর বারান্দা ভালো করে দেখো ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর একটু একটু রোদ আমাদের দালানে এসে পড়েছে। তো এই রোদে তো আর বসা যায় না, রোদ খাওয়া যায় না। তো স্নান টান করে তাড়াতাড়ি করে কাজ মিটিয়ে ভাবছি একটু রোদে বসবো। আর রান্না সকালে হয়ে গেছে, তাও বেলাতে কিছু রান্না করতে হবে। তো ঘর বারান্দা ঝাড়ু দিয়ে দিলাম, আর কয়েকটা কাচাকুচিও আছে, সেগুলোও করতে হবে। আজকে আর ভাবছি ঘর মুছবো না, রোজ রোজ ঘর মুছলে ঘরটাও তো ড্যাম হবে না। শীতের সময় অত মোছামুছি করে না, তো তাই ভাবলাম আজকে আর ঘর মুছি করবো না। তো একবারে চলে এলাম কাচাকুচি নিয়ে। তো রোজের কাচা কাচা কোনো দিন আমাদের বন্ধ হচ্ছে না। শীতের সময়ও ভালো লাগে না রোজ রোজ এত এত কাচতে। তো কী করবো যাকাই বলো না, একদিন যদি ফেলে রাখি তাহলে ব্যাস আরও অনেক কাচতে হবে। তো তার জন্য ভাবি রোজেরই অল্প অল্প করে হলেও কেচে দিই। তো আজকেও সেরকম সার্ফের জলে ভালো করে দিয়ে চটকে ধুয়ে নিয়ে এখন কম করেই ধুয়ে নিচ্ছি। তো এগুলো ধুয়ে নিয়ে ভাবছি স্নানটা করে নেবো, আজকে আর কোনো কাজকর্ম করবো না। তো তার জন্য আজ তাড়াহুড়ো করে একটু জামাকাপড়গুলো ধুয়ে দেখো স্নানটা করে এসে বাইরেতে সব জামাকাপড়গুলো মিলে দিচ্ছি। আর হাওয়াও প্রচণ্ড হাওয়া চালাচ্ছে, হয়তো আজকে খুব ঠান্ডা পড়তে পারে, এত হাওয়া চালাচ্ছে। তো যাই হোক, তার সাথে হাওয়া দিচ্ছে আর রোদটা তো গায়ে লাগে না, হাওয়া চললে রোদ গায়ে লাগে একদমই লাগে না। তো চলো জামাকাপড়গুলো মিলে দিই। আর এই তো জামাকাপড় মিলে দিয়ে এসে মেয়েকে ঘুম থেকে তুলে আর বিছানাটা এখন আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। শীতের সময় বিছানা গোছাতে যেন প্রচণ্ড দেরি হয়, কেননা বালাপোষ থাকে, কম্বল থাকে, সেগুলো গুছানো হবে তারপর তো। তো যাই হোক, বিছানা চাদরটা আমি আর তুললাম না, চারিদিকটা করে ভালো করে গুজে দিয়ে টান টান করে দিলাম। দিয়ে এখন দেখো কম্বলগুলো বালাপোষগুলো ভালো করে সব গুছিয়ে রাখছি। সকাল হলে গুছাবো, রাত হলে আবার সেগুলোকে নিয়ে গায়ে দিতে হবে, যেন মনে হয় গুছাবোই না, এমনিই রেখে দেবো। কিন্তু এমনি যদি বিছানাটা রেখে দিই দেখতে কিন্তু খারাপ লাগবে। তো এখন জানলাটা দেখো খুলে দিলাম, আর জানলা খুলতে মন চাইছে না, এত বাইরে হাওয়া দিচ্ছে না যে মনে হচ্ছে ঘরটা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। তো ঘরটা কি সারাদিন অন্ধকার থাকবে, তাই জানলাটা খুলে দিলাম, দিয়ে বিছানার চাদরটা ভালো করে টান টান করে পেতে দিচ্ছি। দিয়ে আমি এখন একটা ঝাড়ু দিয়ে ভালো করে একটু পরিষ্কার করে দিলাম। আর এদিকে তো মাছ এনেছে, তোমাদেরকে বললাম যে বেলাতে আমায় কিছু হলো রান্না করতেই হবে, তাই এদিকে মাছ নিয়ে এসেছে। তো মাছটা এখন দেখো, চান করে উঠে না মাছ বাছতে একদম ভালো লাগে না, চান করার আগে বেশ মাছটা বেছে নিয়ে চান টান করলে কিন্তু ভালোই লাগে। তো আমার না চান টান করে উঠে একদমই ভালো লাগে না মাছ বাছতে, যেন মনে হয় গায়ে যেন আঁশগুলো ছিটকে যাচ্ছে। তো কি করা যাবে, তখন তো আনেনি, তাই জন্য আর করা হয়নি। এখন মাছটাকে ভালো করে ধুয়ে নিলাম পরিষ্কার করে। তো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে এখন কড়াইটা বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়ে মাছগুলো এক এক করে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। তো মাছের ঝাল করব ভাবছি, আর শাকও আছে, পালং শাক আছে, সেটাও করতে হবে। সকালে শাক পাতা আমার একদমই সময় হয়ে ওঠে না, তার জন্য আমি আর করি না, বেলাতেই করি। তো আজকের পালং শাক এনেছে, পালং শাকটা আমি কোনো দিন ভাজা খাইনি, তো আজকের ফার্স্ট টাইম না ভাজা খেয়ে দেখবো যে কেমন খেতে লাগে। তো অনেকে বলেছে নাকি পেঁয়াজ দিয়ে ভাজা খেতে নাকি খুব ভালো লাগে। তো দেখি আজকের করে কেমন খেতে লাগে। এতদিন তো আমরা পালং শাক সিদ্ধ খেয়েছি, কিংবা পালং শাক শিম বেগুন আলু দিয়ে তরকারি খেয়েছি। আজকে ফার্স্ট টাইম পেঁয়াজ দিয়ে ভাজা করে দেখবো কেমন খেতে লাগে। তো এখানে শাক পাতা কুটে নিলাম, আর মাছের ঝালের জন্য ধনে পাতা আর টমেটো পেঁয়াজ কেটে নেব সব। আর ওদিকে মাছ ভাজাটা আমি বসিয়ে দিয়েছি।
তো বন্ধুরা, আমার আগের একটা চ্যানেল ছিল, তো সেই চ্যানেলে 6,000 সাবস্ক্রাইবার বন্ধুরা ছিল। তো সেই চ্যানেলটা 1 বছর হয়ে যাওয়ার পর থেকে চ্যানেলটা কোনো গ্রো করছিল না, তার জন্য সেই চ্যানেলটা আমি বন্ধ করে দিয়ে এই চ্যানেলটা খুলেছি। তো আমি চাইবো তোমরা ওই চ্যানেলে যেমন আমাকে সাপোর্ট করেছো, আমার পাশে ছিলে, আমি যেন এই চ্যানেলটাও তোমরা আমার সাপোর্ট করো, আমার পাশে থেকো, আমি এটাই তোমাদের থেকে আশা করছি। তো দেখো এখানে মাছটা ভাজা বসিয়েছি, হয়ে গেছে মাছ ভাজাগুলো। তো আর যে কটা মাছ ভাজা ছিল সেগুলোও ভেজে নিয়েছি, নিয়ে আর এইদিকে দেখো মেয়ের জন্য জল গরম বসিয়েছি, মেয়েকে স্নান করবে বলে। আর আমি মাছের ঝালটা এখানে বসিয়ে দিচ্ছি। আর এখন বাজে হচ্ছে বেলা বেলা 1টা। তো সকালে যেহেতু কিছু রান্না হয়েছিল, আর বেলাতে শাক আর মাছটাই করব। তো ওইদিকে তো মেয়ের জল গরম বসিয়ে দিয়েছি, ও স্নান করবে বলে। আর আমি এদিকে মাছের ঝালটা করে নিচ্ছি। একদিকে সকালে রান্না হলে যেমন ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না, কিন্তু বেলাতে রান্না হলে গরম গরম যেমনই খাবার হোক খেতে কিন্তু খুব ভালো লাগে। কিন্তু কি করা যাবে, দুবার করে তো রান্না করা যায় না, তাই সকালেই করে নিই সবার জন্যে একবারে। ওর জন্য যেহেতু করতে হয় তাই আমি সবার জন্যই করে নিই। আর মাছ ভাত যখন শাক আনে তখন ওগুলো বেলাতেই করি। তো আমার রান্নাটা হয়ে গেছে, আমি ভালো করে গ্যাসটাকে মুছে নিলাম। তো গ্যাসটা মুছে নিয়ে রান্না করার পরে যে কটা বাসন পড়লো, তো সেই কটা বাসন, চায়ের বাসন সব কিছু দিয়ে ভালো করে আমি এখন মেজে ধুয়ে নিচ্ছি। এরপরে চলো ভাত বাড়বো। বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম, ধুয়ে নিয়ে এখন বাসনগুলো বাসনের জায়গায় তুলে রেখে দিচ্ছি ভালো করে। একবার বাসন ধোয়া হলো, আবার খাওয়া দাওয়ার পরে আবারও একবার বাসন ধুতে হবে। তো শীতকালে যেন কতবার জল ঘাঁটতে হয়। তো দেখো ভাত বেড়ে নিলাম, ভাতেতে করলাম পেঁয়াজ দিয়ে পালং শাক ভাজা, পোস্ত আর মাছের মাথা দিয়ে ডাল, মাছের ঝাল। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো খাওয়া দাওয়াটা সেরে নিলাম, খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আর বাড়িতে যে জামা কাপড়গুলো শুকিয়েছে, তো সেই জামা কাপড়গুলো এখন তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড হাওয়া চালাচ্ছে। তো এত হাওয়া চালাচ্ছে যেন মনে হচ্ছে রাত্রে আজকে খুব ঠান্ডা পড়বে। তো এখানে জামা কাপড় যেগুলো শুকনো সেগুলো তুলে নিচ্ছে, যেগুলো ভিজে হাওয়াতে একটু রেখে দেবো ভাবছি, হাওয়াতে তাহলে শুকিয়ে যাবে। তো চলো বন্ধুরা, সকাল থেকে দুপুর অবধি কী কী কাজ করি সেই সব তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।